আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আমরা শুরু করতে যাচ্ছি 4A অধ্যায়ের তৃতীয় লেকচারটি। এর আগে আমাদের দুইটি লেকচার আমরা আলোচনা করেছি, আজকে আমাদের তৃতীয় লেকচার। তো আমাদের তৃতীয় লেকচারও থাকতেছে আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলি। তাই ধারাবাহিকতায় আমরা আজকে কিছু ম্যাথ সলিউশন করব। দেখো, এখানে একটা ম্যাথ আমি এভাবে লিখে রাখছি যে একটা বৃত্তের কেন্দ্র CF22 এবং ধনাত্মক চতুর্ভাগে অবস্থিত AB রেখাকে স্পর্শ করে মূল বিন্দু হতে AB অক্ষের উপর অঙ্কিত লম্ব এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ও তার দৈর্ঘ্য হচ্ছে 3 × 2 একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো, এখানে যে দুটো আমি লাইন লিখে রাখছি, এই দুটো লাইনের অর্থ হচ্ছে এরকম, এই দুটো লাইনের অর্থ হচ্ছে এরকম যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে CF22 এবং বৃত্তটি ধনাত্মক চতুর্ভাগে AB অক্ষকে স্পর্শ করে। ধনাত্মক চতুর্ভাগে বলার কারণে এটা এই প্রথম কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, এই চতুর্ভাগে অবস্থিত। ধনাত্মক দুটো বলছি, তাহলে এই চতুর্ভাগে অবস্থিত এবং এই চতুর্ভাগে একটা রেখা আছে AB রেখা, এই রেখাটাকে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি স্পর্শ করছে। আবার লক্ষ্য করো, এই যে CF22 বিন্দু বৃত্তটি আছে যার কেন্দ্র 22, এই বৃত্তটি আর এইখানে একটা এবি রেখা আছে, ধনাত্মক চতুর্ভাগে একটা এবি রেখা আছে, এই রেখাকে স্পর্শ করছে। জিনিসটা হচ্ছে এরকম, মনে করো এই যে এখানে ধনাত্মক চতুর্ভাগে এ বি একটা রেখা আছে, এই রেখাটাকে একটা বৃত্ত স্পর্শ করছে, এরকম একটা বৃত্ত স্পর্শ করছে যার কেন্দ্র হচ্ছে CF2, 2। আশা করি তোমার প্রথম মানে অর্থটা বুঝছো যে এবি রেখাকে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি স্পর্শ করছে এবং মূল বিন্দু হতে এবি অক্ষের উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার মূল বিন্দু হচ্ছে এই জায়গায়, এখান থেকে এই যে এবি রেখার উপর অঙ্কিত লম্বটা, মূল বিন্দু হতে এবি রেখার উপর লম্বটা অঙ্কন করা সেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে এই লম্বটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই যে আমরা এখানে যে রেখাটা অঙ্কন করছি, যে মূল বিন্দু হতে এবি রেখা লম্বটা অঙ্কন করছি, তার দৈর্ঘ্য হচ্ছে তোমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 3√2, অর্থাৎ আমি এটা বলতে পারি 3√2। তাহলে আমাদের বের করতে বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখন লক্ষ্য করো, বৃত্তর সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা সাধারণত এই সূত্রটা অ্যাপ্লাই করে থাকি যে x মাইনাস x হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান সমান আর স্কয়ার। এই সমীকরণটা আমরা দেখতে পারি, অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি বলছি এই সমীকরণটা কখন ইউজ করবো আমরা? এই সমীকরণটা ইউজ করবো আমরা যখন বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু আমার এখানে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আমি মোটামুটি এখানে এই জায়গার মান বসাতে পারবো, এই জায়গার মান বসাতে পারবো, শুধু আমার লাগবেটা কি আর এর মানটা। তোমরা এখন যে আমাদের যে বেসিক গুলো বলছি, এখান থেকে আমরা যদি আর এর মানটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কারণ যেহেতু আমার এখানে কেন্দ্রগুলো জানা আছে। এখন লক্ষ্য করো, এই কেন্দ্র হচ্ছে কত 2, আর এখান থেকে লক্ষ্য করি, এখান থেকে আমি এতটুকু ব্যাসার্ধ। এখন আমার কাজটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে এই এতটুকু মানটা একটু বের করে নেওয়া। এখন এতটুকু মান কিভাবে বের করবো? এখান থেকে এতটুকু মান হচ্ছে 3√2। এখন আমি যদি এখান থেকে এই এতটুকু মান বের করে ফেলতে পারি, এখান থেকে এতটুকু মান বের করে ফেলতে পারি, তাহলে মোট দৈর্ঘ্য থেকে আমি এতটুকু বাদ দিলে আমি এইটুকু পেয়ে যাচ্ছি। কথা ক্লিয়ার? আবার বলতেছি, আমরা ধরো এখান থেকে এতটুকু মান 10 ধরো মনে করো, আর এখান থেকে এতটুকু মান মনে করো 8। এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করা হয় যে এখান থেকে এতটুকু মান কত, তোমার বলে ফেলতে পারবা কত বড় দেখি? অবশ্যই 2 পাবা। তার মানে আমি এই যে বড় দৈর্ঘ্যটুকু আছে, এখান থেকে এতটুকু বিয়োগ দিলে আমি এতটুকু পাবো, আর এতটুকু হচ্ছে মানে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে দেখো, আমি এখন এখান থেকে এতটুকু দৈর্ঘ্য বের করতে পারি। তো এখানে আমি বলতে পারি দেওয়া আছে
বৃত্তের কেন্দ্র, সিএফ কত 2 আর মূল বিন্দুতে দড়ির মূল বিন্দুর স্থানাঙ্ক বা মূল বিন্দু স্থানাঙ্ক বলতে পারি, মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক কত আসবে দেখি এখানে ও অফ 0 0, যে মূল বিন্দুর স্থানাঙ্ক ও অফ 0 0। তাহলে আমরা এই যে এখান থেকে সি ও থেকে সি দূরত্ব বের করে ফেলতে পারি। তাহলে সুতরাং ওসি এর দূরত্ব কত হবে? ওসি এর দূরত্ব আসবে আমাদের রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমি বলতে পারি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? এখানে 2 স্কয়ার 2 স্কয়ার। তাহলে আস্তে আস্তে আমাদের এখানে 4 4। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো? আমরা ক্যালকুলেশন করলে পাবো 2√2। তাহলে দেখো এখান থেকে এতটুকু মানটা আমি পেয়ে গেছি। তাহলে আমাকে এখান থেকে জায়গা বের করতে হবে। সেখানে আমরা একটা মান দিলাম, এখানে আমরা মান দিলাম, মনে করো যে ওসি এখানে আমি দিয়ে দিলাম। তাহলে আমি এখন বলতে পারি, সুতরাং চিত্র আঁকলে বাংলা কথা লেখা লাগবে, চিত্র দিয়ে বলে ফেলতে পারবো। তাহলে আমি বলতে পারি সুতরাং আমার সিডি সমান কত আসবে? আমার সিডি আসবে আমার ওডি মাইনাস ওসি। অর্থাৎ এই আমি এতটুকু কিভাবে করতে পারি? সম্পূর্ণটা থেকে এত অংশ বাদ দেবো। তাহলে সম্পূর্ণটা আমার ওডি আর এতটুকু হচ্ছে আমার ওসি। তাহলে আমার ওডি মান কত ওনারা বলছে? ওডি মান আমাকে বলে রাখছে 3√2 মাইনাস, আর ওসি মান আমরা কত পাইলাম? 2√2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকবে কত আমাদের? শুধু √2। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু যদি দূরে যেতে পারি তাহলে আমরা বলতে পারি সুতরাং সি অফ 2,2 কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তার বৃত্তের সমীকরণ কত আসবে? x - 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার আর ব্যাসার্ধ হচ্ছে আমার √2 স্কয়ার। তাহলে আমি এখানে ক্যালকুলেশন কত আসবে? a স্কয়ার মাইনাস 2ab, তাহলে আসবে 4x প্লাস b স্কয়ার। এখানে আসবে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2ab কত হবে? 4y প্লাস b স্কয়ার, আর এখানে আসবে কত আমাদের? 2। তাহলে আমি যদি একে সাজালে কি লিখতে পারবো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y, তারপর তোমার এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, কত? 8। 2টাকে এদিক নিয়ে আসলে মাইনাস, তাহলে কত হবে আমার? প্লাস 6 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন আসবো পরবর্তী অঙ্কতে। দেখো এই অঙ্কটি আমাদেরকে কি বলছে? আমরা কথাটা যদি বুঝতে পারি, এই কথাটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমার ক্যালকুলেশন পার সেখানে অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো দেখো এটাকে আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি কিনা লক্ষ্য করো। ওনারা বলছে a of a, -1, b of 0 - 2, b of 0 - 2 আর c of -2 - 2 শীর্ষবিন্দু বিশিষ্ট a b c এর ক্ষেত্রফল 1 বর্গ একক হলে 1 বর্গ একক হলে c কেন্দ্র বিশিষ্ট এবং a বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো জিনিসটা হচ্ছে এরকম, আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তার কেন্দ্র হচ্ছে c কেন্দ্র বিশিষ্ট। মনে করো আমি একটা বৃত্তের সমীকরণ অঙ্কন করব, তাহলে আমার এই বৃত্তের সমীকরণে কেন্দ্র বলছে c কেন্দ্র বিশিষ্ট। তাহলে c হচ্ছে কত? আমার c হচ্ছে আমার -2 -2। তাহলে আমি বৃত্তের কেন্দ্রটুকু জানি, বৃত্ত লাগবে কি? আমার বৃত্তের ব্যাসার্ধটা। তাহলে c কেন্দ্র বিশিষ্ট ও a বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে a বিন্দুগামী, দেখো মনে করো a হচ্ছে বৃত্তের বুঝতে একটু কোনো বিন্দু হবে, যেহেতু a বিন্দুগামী তাহলে এটা অবশ্যই বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন a হচ্ছে কত? a হচ্ছে আমার a of -1, a of
-1। এখন দেখা যায় আমি এই বৃত্তের কেন্দ্রটুকু জানি, এই বৃত্তের ব্যাসার্ধ কি জানি আমি, এই বৃত্তের ব্যাসার্ধটুকু আমি জানি না। এখন ব্যাসার্ধ হলে কি করতে হবে, তাহলে আমাকে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ থেকে আমরা এতটুকু ব্যাসার্ধ বের করে ফেলতে পারি না। দুই বিন্দুগামী দুই বিন্দুগামী দুই বিন্দুগামী বিন্দুর ব্যাসার্ধ আমরা বের করে ফেলতে পারি, রুট ওভার x² হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। কিন্তু এখানে এই যে দেখা যাচ্ছে এর মানটা জানি না, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এর মানটা বের করে নেওয়া। আমি যদি এর মানটা বের করে ফেলতে পারি তাহলে এর মান জানি, আর যখন এর মান বলতে পারবো তখন আমি এই দুই বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি। এই বিন্দুগামী ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, তখন আমি কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, সমীকরণটা অ্যাপ্লাই করলাম, বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। তাই আমাকে এই মান বের করতে হবে। এই মান কিভাবে বের করবো, আমরা তোমাকে বলেছি যে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তাহলে আমরা দেখবো এই তিনটা বিন্দুর ক্ষেত্রফল 1 বর্গ একক হয় কিনা, সেখান থেকে আমরা কিন্তু এই মানটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমরা অঙ্কটা সলিউশন করলে এভাবে যে দেওয়া আছে a of a comma -1, b of 0 comma -2, c of -2 -4। তো সুতরাং ত্রিভুজ a b c এর ক্ষেত্রফল আশা করি সবাই জানো। এই সূত্রের সাথে আমরা ব্যাখ্যা করতে পারি যে এর মান হচ্ছে a -1, b এর মান হচ্ছে 0 -2, c এর মান হচ্ছে -2 -4, লাস্ট এসে আবার a এর মানটা, যেটা আমরা ক্লাস 9 দশম থেকে শিখে আসছি, আমাদের সরলরেখা পদ্ধতি আমরা শিখে আসছি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে কত পাবো, এখানে ক্যালকুলেশন করলে পাবো -2a, গুণ করলে হবে কত +0, গুণ করলে কত হবে +2, এরপরে মাইনাস, এখানে গুণ করলে কত হবে 0, এভাবে সূত্রের মাইনাস, আবার এখানে মাইনাস দুইটা আছে, তিনটে মাইনাস হয়ে যাবে, আর তিনটে মাইনাস গুণ করলে হবে -2 গুণে 4, এরপরে মাইনাস, যে সূত্রের মাইনাস, আবার এখানে মাইনাস আছে +4a। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে কত আসবে আমাদের, এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে আমাদের 4a প্লাস এবারে 2a মাইনাস এবারে, তার থেকে 2a, আর এখানে আমার 2 প্লাস এবারে 4 মাইনাস এবারে থাকবে আমার -2। আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি, একটা 2 কমন নিতে থাকে a -1, কিন্তু কারা আছে থাকতেছে a -1, এই কমন হয়ে যেতে থাকবে a -1। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে a b c এর ক্ষেত্রফল পাইলাম a -1, কিন্তু আমাদের বলতে কত ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তাহলে আমরা কি বলতে পারি, শর্তমতে বা প্রথমত বলতে পারি, শর্তমতে বলতে কি বলতে পারি আমরা, যে a -1 সমান সমান a 1, যেহেতু আমরা বলি এটা ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক, তাহলে আমাদের এই ক্ষেত্রফল সমান 1 বলতে পারি। তো সুতরাং এর মান কত আসছে, এর মান আসছে আমাদের 2, 1 টাকে দিক দিয়ে দাও, তাহলে 1 এর কত 2 থাকতেছে, তাহলে যখন এর মান 2, তাহলে আমরা বলতে পারি সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং a এর স্থানাঙ্ক কত হবে, a এর স্থানাঙ্ক আসছে আমাদের যে 2 -1। তাহলে আমি এখানে পেয়ে গেছি কত, a মানে পেয়ে গেছি আমি 2। তাহলে এখন দেখো এই আর এই দুটো বিন্দু আমরা ব্যাসার্ধ বের করতে পারবো না, ব্যাসার্ধ বের করতে পারলেই আমি বৃত্তের সমীকরণে চলে আসতে পারবো। তাহলে আমি জিনিসটার মধ্যে এখান দিয়ে দেখাই, তাহলে আমি এখানে নাম দিলে বলতে এটা c, আর এটা হচ্ছে আমাদের a, তাহলে c অফ a এর দূরত্ব কত আসবে, √x2 x1 হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে এটা বাদ দাও, তাহলে 2 মানে +2 হোল স্কয়ার প্লাস, এখান থেকে এটা বাদ দাও -1 মানে +4 হোল স্কয়ার। তাহলে আমার থাকবে কত, এখানে থাকবে এখানে 4 স্কয়ার, এখানে থাকবে আমার 3 স্কয়ার। তাহলে কত হবে 4 স্কয়ার মানে কত 16, 3 স্কয়ার 9, যেগুলো 25 বর্গ কত 5। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি কত, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 5। তাহলে এখন আমি বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি কি বলতে পারি, সুতরাং c অফ তোমার -2 -4 কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র এবং
5 ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাই সমীকরণ কত আসবে আমাদের x মাইনাস এস পরে কত -2, তাহলে মাইনাস প্লাস হোল স্কয়ার প্লাস y মাইনাস কে, তাহলে y মাইনাস প্লাস কে মানে কত আমার 4 হয়ে যাচ্ছে, প্লাস rx আমি কত আমি পাইছি 5 স্কয়ার পাইছি। তাহলে এটাকে সাইজ করলে কিন্তু আমার বৃত্তের সমীকরণটা আসে। তাহলে আমার থাকতেছে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 4x প্লাস b স্কয়ার, এখানে পাবো a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab b হচ্ছে আমার 4, তার সাইড দুগুণে 8, 8y প্লাস b স্কয়ার 16 আর 5 টাকা 24, তো সুতরাং থাকবে কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 8y, আর এখানে হচ্ছে 4 20 আর কোশ্চেনে এই রিমাইন্ডার মাইনাস, তাহলে কত থাকবে এখানে -5, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখান থেকে এই সমীকরণ এই অঙ্কটুকু শেষ করলাম। তাহলে আমরা আসি পরবর্তী অঙ্কতে। দেখো আমাদের 4 এর 1 নম্বর অঙ্কটি, এই 1 নম্বর অঙ্কটি পারলে তোমাদের 4 রঙে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক সেম একই রকমের অঙ্ক। আমি তোমাদেরকে একই দেখাচ্ছি, বাকিগুলো তুমি ইনশাআল্লাহ করতে পারবে। তো দেখো এই অঙ্কটা কি বলছে আমাদের, অঙ্কটা বলছে এত রেখার উপর কেন্দ্র অবস্থিত। তাহলে এই যে রেখাটা আছে এই রেখার উপরে কি কেন্দ্র অবস্থান করতে হবে, আর এত এত বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য। তারপর এখান থেকে দেখো আমরা চিত্রটা ফুটে তুলতে পারি। চিত্রটা আমাদের কাজটা বলছে এরকম, একটা বৃত্ত আছে, এই বৃত্তটি উপরস্থ দুটো বিন্দু, উপরস্থ দুটো বিন্দু, একটা হচ্ছে মনে করো 3,5 আর একটা মনে করো এখান দিয়ে দিলাম আমি 6,4, এই দুটো বিন্দু দিয়ে বৃত্তটি যাচ্ছে এবং বৃত্তটির কেন্দ্রটা হচ্ছে এই সমীকরণটার মধ্যে আছে। এই সমীকরণ মনে করো এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণটা হচ্ছে কত যে x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, আর এই সমীকরণের কেন্দ্রটি এই রেখার মধ্যখানে, এই রেখার মধ্যে আছে। তাহলে এখন লক্ষ্য করো আমার এইরকম একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এই দেখো আমি প্রথম ধরে নেব দুই বৃত্তের সমীকরণ, দুই বৃত্তের সমীকরণ। আচ্ছা তো দেখি সবাই দেখে দেখো দেওয়া আছে রেখার সমীকরণ 2 নম্বর, দেওয়া আছে রেখার সমীকরণ। রেখার সমীকরণ কি দেওয়া আছে আমাদের x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, এটাকে আমি বললাম 1 নম্বর সমীকরণ। এই হলো দুই বৃত্তের সমীকরণ, দুই বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আপনি এই সূত্রটা কেন অ্যাপ্লাই করছেন, কারণ আমাদের এখন এখানে সরাসরি বৃত্তের কেন্দ্র নেই, বৃত্তের ব্যাসার্ধ নেই, যেহেতু কেন্দ্র ব্যাসার্ধ কোনটা উল্লেখ করা নাই, তাহলে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তো এখন এই যে বৃত্তটা আমি সমীকরণটা বের করব, এখানে জি এফ আর সি মানটা বের করাটা আমার লক্ষ্য। যদি জি এফ সি মান বের করতে পারি, এই সমীকরণ বসাই দিলে, মানগুলো বসাই দিলে আমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি। এখন দেখো দেখি এই বৃত্তের কেন্দ্র কত হবে, তাহলে আমি বলতে পারি এটা 2 নম্বর সমীকরণ দিলাম। সুতরাং যার কেন্দ্র কত হবে, যার কেন্দ্র সবাই জানো x এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে x এর সহগ কত 2g, এটাকে আমি -2 দ্বারা ভাগ দেবো, আর y এর সহগ হচ্ছে 2f, তাকে -2 দ্বারা ভাগ দেবো, তাহলে আমি পাচ্ছি কত এখানে -g -f। তাহলে এই যে লেখাটা বলছি রেখার উপর কেন্দ্র অবস্থিত, তাহলে এই যে কেন্দ্র -g -f কোথায় অবস্থিত, এই রেখার উপর অবস্থিত। তাহলে এই রেখার উপর যদি আমি একটা বিন্দু পাই, এই বিন্দুটা দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে পারি। আমি বলতে পারি যেহেতু যে -g -f 1 নং রেখার উপর অবস্থিত, 1 নং রেখার উপর অবস্থিত, সুতরাং আমরা লিখলাম না, তো লিখি না, সুতরাং -g -f দ্বারা 1 নংকে সিদ্ধ করে পাই। কি পাবো আমরা তাহলে, তাহলে এখানে x এর কত বসে -g, তাহলে পাবো আমরা -g প্লাস এর প্লাস 2 y মান কত বসে -f, তাহলে বলতে পারি -f -10 ইকুয়াল টু 0।
এখানে আমরা আরেকটু শেষ করলে কি পাচ্ছি আমরা, মাইনাস জি প্লাস মাইনাস 2f 2f মাইনাস 10 ইকুয়াল টু 0। সমীকরণ আমরা বললাম 3 নম্বর সমীকরণ করে ফেলতে পারি। তা দেখো আমি এই যে এখান থেকে এতটুকু অর্থ বুঝাইলাম, এখন তোমার আবার কি বলছি, এই যে বৃত্ত যেটা আছে এই বৃত্তটি এতে এতে দিতে দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা আবার বলতে পারি যে 3,5 এবং 6,4 বিন্দুটি বা বিন্দুদ্বয় 2 নং সমীকরণকে সিদ্ধ করি। কারণ আমরা এই বৃত্তটাই তো, এই বৃত্তের উপর তো আমরা এই বিন্দুগুলো অবস্থান করি, এই বৃত্তটার সমীকরণ কি ধরেছি, বৃত্তটার সমীকরণ ধরে নিয়েছি না, তাহলে এই সমীকরণের উপর আমার এই বিন্দুগুলো আমরা সিদ্ধ করাবো। তো এটা বিন্দুদ্বয় 2 নং সমীকরণকে সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে পাই। তো দেখো এখানে আমরা তাহলে এই সমীকরণে 3,5 একবার বসে ফেলি আমরা এখান থেকে, তাহলে আমরা এখানে বসে কত পাবো এখানে, তাহলে আমরা এখানে পাবো 3,5, তাহলে কত হবে 3 স্কয়ার 9 প্লাস y মান কত হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার মানে কত 25 প্লাস এখানে x মান হচ্ছে কত, x মান হচ্ছে 3, তাহলে কত 3 দুগুণে 6g প্লাস y মান হচ্ছে কত, y মান হচ্ছে 5, তাহলে কত 5 দুগুণে 10f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাবো কত এখানে, সুতরাং 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু মাইনাস 34। সমীকরণ নম্বর হচ্ছে আমার 4। তাহলে আমি একইভাবে কত বসাবো, একইভাবে বসাবো এই জিনিসটাকে বসাবো, তাহলে এই 4 আর 6 টা বসা তুমি সমীকরণের মধ্যে, তাহলে এখানে কত হবে 36 প্লাস 16 প্লাস x এর মান 6 6 দুগুণে 12g প্লাস f এর মান 4, তাহলে কত হয় দুগুণে 8f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে পাচ্ছি কত এখানে 12g 8f প্লাস c ইকুয়াল টু পাচ্ছি এখানে মাইনাস 52। তাহলে এই সমীকরণটুকু দেখো, লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের মনে করো 5 নম্বর সমীকরণ, 5 নম্বর সমীকরণ। এখন এই যে এই সমীকরণটি দেখো জি সি ধ্রুবপদ জিএফ ধ্রুবপদ, এখান থেকেই কিন্তু আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা জি এবং এফ এবং সি মানটা বের করতে পারি। এখানে লক্ষ্য করো এখানে আমার জি আর এফ আছে, তাহলে আমার এই সমীকরণ কাজ করা লাগবে, এখানে জি এফ সি, এখানে জি এফ সি, তাহলে আমি এই দুটো সমীকরণটাকে সাইজ করে এখান থেকে দুইটা চলকে নিয়ে আসতে পারি। তো আমি এখানে লিখতে পারি কিভাবে 4 ও 5 নং হতে পারে। তাহলে 4 নং আছে কত আমাদের, 4 নং আছে আমাদের 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু মাইনাস 34, আর এখানে আছে আমাদের 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু আছে মাইনাস 52। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করে দিই তাহলে c c কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকবে কত এখানে মাইনাস 6g, থাকবে কত এখানে প্লাস 2f, আর থাকবে কত এখানে আমাদের, এখানে এটা প্লাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন করলে, তাহলে 52 থেকে 34 থাকবে কত এখানে 6 14 16 থাকতেছে আমাদের, 16 থাকবে এখানে 6 10 6 10 কত 16 18 থাকবে এখানে, থাকবে কত এখানে 18 থাকবে। দেখো 52 বিয়োগ 34 আমার থাকবে 18 থাকবে। তাহলে আমরা এখন দেখো এটাই সমীকরণটাকে আমরা বললাম কত, সমীকরণটাকে বললাম আমরা 6 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দেখো, এই সমীকরণ আর আমাদের আছে 3 নম্বর সমীকরণ, জি আর এফ আছে, জি আর এফ আছে। আমরা এখন এই দুটো সমীকরণটাকে সমাধান করলেই কিন্তু জি আর এফ এর মানটা পেয়ে যাব, আর জি আর এফ এর মান পেলে ওই মানগুলো আমরা এখানে অথবা এখানে বসালে সি এর মানটা পাবো, তারপর সমীকরণ বসালে আমাদের অঙ্কটা শেষ। এখন আমরা এটাকে আর গ্রুপ পদ্ধতি করতে পারি, অপনয়ন পদ্ধতিও করতে পারি। তো যেহেতু আমি আর গ্রুপ পদ্ধতি দেখিয়েছি, এখন আর গ্রুপ পদ্ধতি আমি দেখাবো কিনা, আচ্ছা আমি আগ্রহ দেখাচ্ছি আমি, তো লক্ষ্য করে এখানে, তাহলে আমি আর গ্রুপ পদ্ধতি সমাধানটা করলাম, ভাই চলো অপনয়ন পদ্ধতি করতে পারবা, প্রতিসম পদ্ধতি করতে পারবা। তাহলে আমাদের এখানে এক্স এর সহগটা হচ্ছে কত, 3 নম্বর সমীকরণে এক্স এর সহগ হচ্ছে -1 মানে জি এর সহগ, আর এফ এর সহগ হচ্ছে -2, ধ্রুবপদ হচ্ছে আমার -10, আর এখানে আমাদের জি এর সহগ -6, এফ এর সহগ 2, ধ্রুবটা এদিক নিয়ে আসি
-18 আর -1 -2 আবার লিখতে হয়। আশা করি তোমরা জানি আসো। তো মানে জি এফ ধ্রুবপদ আবার জি এফ বসাইতে হয় নাকি। তো এখন লক্ষ্য কর, তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের 3 ও 6 নং সমাধান করে পাই, সমাধান করে পাই। সমাধান করে পাই। আশা করি তোমরা আর্গুণ পদ্ধতি আমি অলরেডি 2-3 নম্বর করে ফেলছি, এটা আবার আর্গুণ পদ্ধতি করতেছি। তাহলে এখানে বলছি জি এফ ধ্রুবপদের জন্য 1 পাশে, তাহলে আমাদের এই মাত্রা রেখে দিই, কোলাপনা গুণ করে করতে হবে। 18 দুগুণে 36, যেহেতু মাইনাস প্লাস হয়ে গেছে, এরপর সূত্রে মাইনাস আবার ম্যানুফ্যাকচার এখানে আছে, তো মাইনাস প্লাস হয়ে যাবে 10 দুগুণে 20। এবার আমি এখানে আসলে এক কলমটা বাদ কোনা গুণ করে করতে হবে। 6 10 60, মাইনাস মাইনাসে প্লাস বসিয়ে যাবে, এরপরে সূত্রে মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, তিনটে মাইনাস গুণ করলে মাইনাস আসবে, আর 18 কে 18, এখানে আসলে আমার কথা হবে -2, তারপরে -6 দুগুণে 12। তাহলে আমার আসতেছে কত এখানে, এখানে আসতেছে জি তোমার 56, আর এখানে আসতেছে এফ 42, এখানে আসতেছে আমার এফ -14। তাহলে আমি এখান থেকে নিচে এসে দেখো, আচ্ছা আমি একটু দেখা যাবে কিনা। আচ্ছা দেখো, আমরা এখান থেকে লিখতে পারি জি অফ 56 সমান 1 বাই -14। তো এখান থেকে জি মান কত আসবে, এখান থেকে জি মান আসবে আমাদের -4 আসবে। আর এখান থেকে এফ এর মান আসবে কত, এফ 42 সমান -14। এখান থেকে শুধু আমাদের এফ এর মান আসবে কত, আমাদের এফ এর মান আসছে -3 42, এফ এর মান আসছে আমাদের 3। তাহলে আমরা এখানে জি এর মান পাইলাম -4, এফ এর মান পাইলাম -3। তাহলে আমাদের এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা জি আর এফ এর মানটা কোথায় বসাবো, জি আর এফ এর মানটা হয় 4 এ বসাবো অথবা 5 এ বসাবো, সি এর মানটা পেয়ে যাবো। তো দেখো আমি এটাকে এখান দিয়ে লিখলাম, যে জি ও এফ এর মান, জি ও এফ এর মান কত বসাই, আমি এখানে বসালাম, আমি 5 এ বসাইলাম, 5 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 12 মাইনাস জি মান হচ্ছে কত, আমার জি মান হচ্ছে -4 প্লাস 8, এফ এর মান পাইছি কত, এফ -3 প্লাস সি ইকুয়াল টু -52। তাহলে এখানে কত হবে, 4 12 48, 3 24 প্লাস সি ইকুয়াল টু -52। তাহলে আমাদের সুতরাং সেখানে কি থাকবে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, -48 আর -24 এর ক্যালকুলেশন কত আসবে আমাদের, -72, তো 72 দিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর মাইনাসের 52। তাহলে এখানে আমাদের বিয়োগ কত পাবো, 72 বিয়োগ 52, পাইতেছি আমরা কত 20। তাহলে আমরা সি এর মান কত পাইলাম, সি এর মান পেলাম 20। তাহলে এখন দেখো আমাদের বি আছে, এফ আছে, আর সি আছে, এই মানগুলো আমি এই 2 নম্বর সমীকরণ বসে দিই, তাহলে আমার বৃত্তের সমীকরণটি পেয়ে যাবো। তো সুতরাং আমরা বলতে পারি 2 নং হতে পাই নিম্নে বৃত্তের সমীকরণ, 2 নং হতে পাই নিম্নে বৃত্তের সমীকরণ। দেখো কি পাবো আমরা এখানে, তাহলে এক্স এর জায়গায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর জি এর কত বলি -4, তাহলে কত প্লাস মাইনাস -8 দুগুণে 8 এক্স, এক্স এর জায়গায় বলবো কত -3, তাহলে প্লাস মাইনাস -3 দুগুণে 6, 3 দুগুণে বলবো 6 ওয়াই, তারপর প্লাস সি মান হচ্ছে কত, আমরা সি মান পেলাম 20। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, শেষ, ইকুয়াল টু 0, শেষ, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকো, আমাদের পরবর্তী 5টা অঙ্ক আসছে একই প্রসেসে। তাহলে আবার আমি আস্তে আস্তে আমাদেরকে এখানে অঙ্কটি বলছে এভাবে, যে এত রেখার উপর কেন্দ্র অবস্থান করে আর এততে বিন্দু দিয়ে রাখছে, এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে আমার রেখার সমীকরণ, এরপর আমি ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ আমাদের এখানে এই জিনিসটা। তাহলে আমার বলছে এই সমীকরণের এর উপরে আমার এই বৃত্তের কেন্দ্র অবস্থান করে। তো আমার এই বৃত্তের কেন্দ্র কত হয়েছে, আমরা -d-f। এখন -d-f এখানে বসাইলে আমরা 3 নম্বর একটা সমীকরণ পেয়ে গেছি, এতটুকু রাখলাম। এরপর আমাদের এই বিন্দু দুইটা এই বৃত্তের উপর অবস্থান করে, তাহলে আমরা এই দুইটা বিন্দুকে এই বৃত্তকে সিদ্ধ করলাম, সিদ্ধ করে আমরা আরো দুটো সমীকরণ পেলাম। ওই দুটো সমীকরণ কি ছিল আমাদের,
জি, এফ এবং সি অন্তর্ভুক্ত ছিল, মানে তিনটা ফলক ছিল। তখন আমরা এরকম 5 আর 4 নম্বর সমীকরণ, দুটো সমীকরণ পেয়েছি এই দুটো বিন্দুর সাহায্যে। সেখানে জি, এফ, সি ছিল। এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা জি আর এফ এর মানটা বের করে ফেলছি। জি আর এফ এর মানটা যখনই আমরা এই 4 নং অথবা 5 নং বসালাম, সি এর মানটা পেয়ে গেছি। আমি এখানে 5 নং বসালাম, সি এর মানটা হয়ে গেছে। তারপরে মানগুলো আমি এখানে বসানোর কারণে আমার দ্বিতীয় সমীকরণটা বের হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কটি। এখন তোমাদের এই নিয়মে যতগুলো অঙ্ক আছে, আমি প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আর সম্পূর্ণ অঙ্ক করবো না, তোমাদেরকে শুধু কিভাবে শুরু করবে ওই দিক নির্দেশনা আমি দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। দেখো, তোমাদের 2 নম্বর অঙ্কটি বলছে এত রেখার উপর কেন্দ্রে অবস্থিত এত এত বিন্দু দিয়ে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। তাহলে এই 1 নম্বর 2 নম্বর সেম কোর্স আমি আর ব্যাখ্যা করলাম না। এই ফল লক্ষ্য রাখো। 3 নম্বর লক্ষ্য করো, একটা বৃত্তের কেন্দ্র x + 2 = 0 রেখার উপর অবস্থিত এত এত বিন্দু আমি বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমি এটা ব্যাখ্যা করলাম না, কারণ এটা একদম হুবহু সেম। 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 6 নম্বর অঙ্কটি বলছে একটা বৃত্তের কেন্দ্র x + y - 2 = 0 এবং রেখার উপর কেন্দ্র অবস্থান করে এবং নম্বর তা মূল বিন্দু ও 2,1 বিন্দু দিয়ে যাও। অর্থাৎ মূল বিন্দু এটা কত 2,-1 বিন্দু দিয়ে যায়। এখন দেখো, এখানে তোমাকে বলছে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এখানে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এখানে তোমাকে দুটো বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু সরাসরি বলছে, আর একটা কি বলছে মূল বিন্দু। তো মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0,0 না, তাহলে 0,0 আর এখানে মানে কত 2 - 0। তাহলে দেখো যে এখন হুবহু এক নম্বর মতো মিলছে কিনা। তাহলে একই প্রসেসে এটা করে ফেলতে পারবো। তারপরে অঙ্কটি লক্ষ্য করো। তারপরে অঙ্কটি বলছে একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থান করে। সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটি। একটা বৃত্তের কেন্দ্র কোথায় আছে? x + 2y + 1 = এই রেখার উপর কেন্দ্র অবস্থান করে এবং যার মূল বিন্দু এবং x² + y² + 3x - 5y + 6 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এটা কি বলছে দেখো, এটা হুবহু সেম। এখানে বলছে এই রেখার উপর দিয়ে কেন্দ্র আছে, এখানে বলছে এই রেখার উপর কেন্দ্র আছে। এখানে তোমাকে সরাসরি দুটো বিন্দু বলছে, কিন্তু এখানে তোমাকে সরাসরি বিন্দু বলে নাই, বলছে যা মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0, 0। এটা আমরা একটা বিন্দু পেয়ে গেছি। আবার কি বলছি? এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের কেন্দ্র কত হবে? তাহলে x এর সহগকে -2 দ্বারা আবার, তাহলে x এর সহগ -3, 3 কে -2 দ্বারা ভাগ দিতে পারি, y এর সহগ -5, এই -5 কে আমি -2 দ্বারা ভাগ দিতে পারি, তাহলে এখানে এই পেয়ে গেলাম আমি। তাহলে একটা হচ্ছে 0,0 দিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আমার 3/-2 -5 প্লাস একটা বিন্দু দিয়ে যাচ্ছি। তাহলে সেম প্রসেস তোমরা এই অঙ্কটিও করে ফেলতে পারবা। না পারলে ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর দেখো পরবর্তী যে অঙ্কটি আছে, সেম একই প্রসেস। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে, যা মূল বিন্দু ও এই একটা সমীকরণ দিয়েছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রে দিয়ে যায়। এটা অনেকটার মধ্যে সম্পূর্ণ এই প্রসেসেরই অঙ্ক। তাহলে আমরা 4 নম্বর আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। এরপরে আমরা সমাধান করব 5 নম্বর অঙ্কটি।